পড়িনি কি হয়েছে দেখো একটুখানি ঠিক আছে টাইট কম আছে আস্তে আস্তে ফেলে দে ওটা কেন হয়ে ঝগড়া করছে না নেবে উল্টো হয়ে গেছে আরে কি হলো রংটা কেমন হয়ে গেল একটু বেঁকে গেছে আবার মহাপুর মুকুটটা খুলে গেল উড়িয়ে যেতে ভেতর থেকে আগে জলের সঙ্গে
रसबलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितं रवैः प्रेमवापि मदानि भजवरं सभानुपूर्णविद्वानवल्ली स्नपयति निजदास्ये राधिकामं पदानि समाधिदेवं करुणनिदानं कमलवदनं श्रीरावतारम् अपार संसार समुद्रसेतुं भजमहि भागवतस्वरूपम् तं प्रभजन्तमनुपेतमपेतचित्तं द्वैपायनविरहकातराजिहाम् चित्तेति तन्मयतया तरोभिनिविष्टम् सर्वाणि हृदयमुन्मानुषुः वृन्दाय प्रियाय केशवसु विष्णुभक्तिप्रदेवी शक्तिबुद्धिः मूकां करोति वशालं पुङ्गुं लङ्घयति यत्किवास्तमहं वन्दे श्रीवृन्दिमतारम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवानंद गौरभद्रवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाशङ्करकाल नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो वृंदावन दास आज गए तो ना वृंदावन दास বৃন্দাবন 10 টাকা আবার দিতে এই কথা বলছি উজ্জ্বল বৃন্দাবন 10 টাকা আবার দিতে আগে আজকে আজকে না হ্যাঁ সকালে জয় দিলেন মঙ্গলবার জয় মাসি आधा पूछिए ना तो आधा आधा दान काशी तो नहीं बोला है कि कब पूछिए हवा बस आज किसी वृंदावन दास ठाकुर जी जो आविर्भाव तिथि वृंदावन दास ठाकुर चैतन्य चरित्र आदि व्यास कविराज गोस्वामी বলেছেন কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কহিল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণের আসে সর্বমঙ্গল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ লিখেছিলেন সেই পরবর্তীকালে নতুনদাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখলেন
চৈতন্য মঙ্গল দুটো হয়ে যায়। কোন চৈতন্য মঙ্গল বুঝে যাবে না, এই জন্যে সেটা বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলকে চৈতন্য ভাগবত করে দেয়। পরবর্তীকালে একটা বৈষ্ণবগণ করেছেন। চৈতন্য মঙ্গলে মহাপ্রভুর বাল্যলীলা আদি সমস্ত সুন্দরভাবে সরল ভাষায় তিনি ব্যক্ত করেছেন। চৈতন্য চৈতামিতে কঠিন তত্ত্ব বিষয়ে আলোচনা করতে গিয়ে কবিরাজ গোস্বামী ভাষা একটু কঠিন হয়েছে। তাহলেও মহাপ্রভুর চরিত্রে এই যে দার্শনিক দিকগুলো সুন্দরভাবে সুস্পষ্ট করেছে। মহাপ্রভুর অবতারের বিশেষ কারণ কি সেই সমস্ত ব্যক্ত করতে গিয়ে সংস্কৃত বেশি ব্যবহার করেছেন, শাস্ত্রীয় শ্লোগান। এই জন্য তিনি বলেছেন বৃন্দাবন দাস ঠাকুরের চরণে আমার অপরাধ না হোক। তিনি যেগুলো সূত্র করেছেন বলবেন বলে গ্রন্থ বিস্তার হয়ে সেটা বর্ণনা করেন, আমি সেইটাই বর্ণনা করি। তিনি যা বর্ণনা করেছেন সেটা করব না। এই জন্যে বৃন্দাবনবাসী ভক্তগণ বলিতেন সন্ন্যাসের পরে আর বৃন্দাবন শিল্প বর্ণনা করেননি, কিন্তু গ্রন্থ খুব বড় হয়ে গেল। এই জন্যে তিনি নিত্যানন্দ মহিমা বর্ণনা করতে করতে গ্রন্থ বিস্তার। এই জন্য দুজন এই মহাপ্রভু চরিত্রটাকে শেষটা বর্ণনা হয়। সেই জন্য যেগুলো তিনি বিস্তার করতে পারেননি সেইগুলি ইনি বিস্তার করেছেন। বৃন্দাবন ঠাকুর চন্দ্রের অপরাধ না হয়, উনি যেটা বর্ণনা করছেন সেটা আমি বর্ণনা করব না, তাহলে অপরাধ হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। উনি যেটা লিখে দিয়েছেন সূত্রাকারে, আমি ওটা বিস্তার করে বর্ণনা। এই জন্য সন্ন্যাসের পরের বর্ণনাটা বিস্তার করে বলেছে। এবং দিগ্বিজয় কী নিয়ে দিগ্বিজয় এতে গেল এটা তিনি বলেননি, তিনি সেটা বিস্তার করে বলেছেন। শিক্ষা সনাতন শিক্ষাটা তিনি বিস্তার করে কিছু বলেননি, সেটা সংক্ষেপে বলেছেন, উনি ওরা বিস্তার করে বিস্তার করে ইত্যাদি। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুরকে চৈতন্য লীলার আদিব্যাস বলে বর্ণনা করে বৃন্দাবন দাস। কৃষ্ণলীলা ভাগবতে কয়ে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। চৈতন্য লীলার ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস। আর ওই পৃষ্ঠে আর যারা সব লিখেছেন তারা তো ওখানে কেউ ছিলেন, উনি তো সেইখানেই ছিলেন নবদ্বীপে। এই জন্যে তিনি এই সব খবর মায়ের কাছে শুনেছেন। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাই, তার গর্ভে জন্ম নিলেন দাস বৃন্দাবন।
উচ্ছিষ্ট ভাজন ছিলেন এবং নারায়ণী বাচ্চা বেলায় মহাপ্রভু নারায়ণ কৃষ্ণ বলে খালো তো হা কৃষ্ণ বলে খেলে তিনি নিশ্চিত হয়ে গেছেন। প্রেম দিয়েছিলেন রাধা নারায়ণীকে, এই জন্যে তিনি উচ্ছিষ্ট ভাজন কৃপা লাভ করেছেন। যাই আজকে বৃন্দাবন দাস ঠাকুর তিনি আমাদের প্রতি প্রসন্ন হন, তাঁর কৃপা হলে চৈতন্য চরিত্র মহাপ্রভুর লীলা হৃদয়ে স্ফূর্তি হবে। চৈতন্য মঙ্গল যদি শুনে জবন সেও তবু হয় ভক্তত্ব। জবন যদি মন দিয়ে শুনে সে ভক্ত যায়। মহাপ্রভু সহজ চৈতন্য চরিত্র বর্ণন করেছেন, আমরাও যাতে সেই প্রকার মহাপ্রভুর চরিত্র আমরা হৃদয়ে ধারণ করতে পারি। এদের কৃপা হলে তো হবে। এদের কৃপাটা মহাপ্রভুর মাধ্যমে আসে, গৌর নিত্যানন্দের মাধ্যমে আসে। আমরা এটা নিষ্কপটের শরণাগত হই, কৃপা করি। দাস বৃন্দাবন দাস ঠাকুর আমাদের পছন্দ হবে, কৃপা দৃষ্টিপাত করুন যেন আমরা চৈতন্য যে চরিত্র এবং তার যে মহিমা হৃদয়ে অনুভব করতে পারি। বৃন্দাবন দাস ঠাকুরকে কবিরাজ গোস্বামী দেখেননি না? না, এরা যে কাজে ফাঁকি কিরকম ঠিক এই মানে পাতাটায় হয়েছে, কি করে এরা রুজু করে ঝিলুটা কি এরকম ফাঁকি। একবার এমন করেছিল সেগুলো তো একবার বাজি হয়েছে, পুনরায় আবার করেছিল। এখন সব তো নতুন করে একদম কম্পিউটার বিল হচ্ছে, এখনকার ফিল্মগুলো ভালো হবে, বইগুলো ভালো। ব্রহ্মদেবের দীপ্যমান যজ্ঞ পুরোহিত ভৃগু যখন নন্দীশ্বর আদি দেবী যখন দেহত্যাগ করলেন ক্রোধে দক্ষকে বধ করতে গেছিল, ভৃগু দক্ষিণাগ্নিতে আহুতি দিয়ে দিলেন। যজ্ঞ রক্ষাকারী রিভু নামক দেবতা জ্বলন্ত কাঠ নিয়ে জগতে উঠিত সব শিবানুচরদের বিতাড়িত করলেন। সেই জ্বলন্ত কাষ্ঠরূপ অবস্থায় গোবিন্দ বিজয়কে প্রহার করতে আরম্ভ করলে। সুতরাং তাড়িত হয়ে ওরা চতুর্দিকে পলায়ন করল। শ্রীমত্র ওয়াচ ভবো ভবান্যা নিধনং প্রজাপতি অসৎকৃতায়া অবগম্য নারদ পার্শ্বদ সৈন্যঞ্চ তদদ্ধর ভূর্ভি বিদ্রাবিতম ক্রোধম অপারং প্রমাদতে। ভব মহাদেব প্রজাপতি দক্ষে উদ্ধত অনাদৃত ভবানী দেহ পরিত্যাগ করেছে, অর্ধর সেই যজ্ঞভূমিতে দক্ষে যজ্ঞেতে রিভু নামক দেবতাগণ পার্শ্বদের বিদ্রাবিত করেছে।
এইসব বাক্য নারদ সকাশাদ অবগম্য জ্ঞাত্বা ভয়ঙ্কর ক্রোধে উন্মত্ত হয়ে পড়লেন মহাদেব। ক্রুদ্ধা সুদষ্ট সধুর্যতি যতাং তরিদ বন্যী শতগ্রা রচিস গম্ভীরনাদ বিশেষজ্ঞতা শুদ্ধা সুদষ্ট ধৈর্যটি মহাদেব অতিক্রুদ্ধ হয়ে অধরষ্ট দংশন করে যথা বিদ্যুৎ বর্ণে যে দাস যথা হস্তে খণ্ড উৎপাদিত করে নিলেন বিদ্যুৎ বন্যী যথা উৎকৃত্য রুদ্র সশক্তিত হস সহসা উৎকৃত হয়ে অত্যন্ত হাসতে লাগলেন। দেশে সেই যথাটি মৃত্তিকাকে গম্ভীর নাদে বিসর্জন করলেন, ভূমিতে নিক্ষেপ করলেন। ততটি কায় স্তনুয়া ঈশন দিবং সহস্রা বাহুর ঘনরূপ ঈশুর যদি করাল দংশ জলদগ্নি মুগ্ধজম কপালমালি বিবিধ যত আয়ু। তখন ওই জটা থেকে বৃহৎ কায় কপাল হস্তে মালাধারী মালা কুণ্ডমালা গোলায় বীরভদ্র নামে এক ভয়ানক রুদ্র জটা থেকে জ্বলন্ত অগ্নিন্যায় প্রকাশিত। তিনটা চক্ষু যেন তিনটা সূর্যের ন্যায়, কেশকলাভ বন্ধির ন্যায় প্রজ্বলিত হচ্ছে। সহসা সহস্র বাহু প্রকাশ অস্ত্র উত্তোলন করে তৎকিং করমিতি দিনন্তমাহ বদ্ধাঞ্জলি ভগবান ভূতনাথ দক্ষম সদন্তম জহিমদ ভটান ভটানান সমগ্রাণী রুদ্র ভটান সকু। বীর রুদ্রা কথাঞ্জলি উঠে বলছে, প্রভু আমি কি করব, আদেশ করুন। যাও যজ্ঞ সহ যে যজ্ঞের মালিক যে দক্ষ তার যজ্ঞকে বিনাশ করে। আমার সৈন্যদের সঙ্গে তুমি হয়ে সঙ্গে নিয়ে তুমি অগ্রণী হয়ে ভটাংশদের নিয়ে তুমি আমার অংশ উৎপন্ন হয়েছ। এই যুদ্ধ কুশল যোদ্ধাবৃন্দদের অধিনায়ক হয়ে দক্ষ সদক্ষ যজ্ঞ নাশ কর। আজপ্ত এবং কুপিতেন মন্যুনা সদেব দেবং পরিচক্রমে বিভু। মেনে তদাত্মনম অসংগরম হসা মহ্যশান্তাপ সহ বিষ্ণু। ভগবান বীরভদ্র হে তাথ হে বিদুর্মত্রেশী কুপিতের মন্যনা। রুদ্র ভয়ঙ্কর কুপিত রুদ্ররূপ ভৈরব আজ্ঞা প্রাপ্ত হয়ে তাকে প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করে সেই সময় অপ্রতিহত বেগ সৃষ্টি প্রাদুর্ভাব হল। তিনি নিজেকে মহাবলিষ্ঠ বলে বা অসংখ্য বল এই প্রকার সহ্য করতে সমর্থ বলে বোধ করলেন। অন্যমান শতু রুদ্র পার্শ্বদেই ভীষণ নদদ্ভির বেনদর শুভৈরব উদ্যম্য শূলাম তদর
জগদন্তকান্তকম সম্পাদ জগৎ ঘোষ ঘোষণ ভূষণানি সেই বীরভদ্রা ভীষণ শব্দকারী দুর্দ পার্শ্বগণে সহ অনুগৌণ গম্যমান ভূষণ ভূষণাঙ্গি ভূষণ এবং অঙ্গে ভূষণাঙ্গি সব ভীষণ শব্দকারী অনুচার বর্গে সে মিলিত হয়ে গম্ভীর নিনাদ করতে করতে জগদন্ত মৃত্যুরূপে উত্তোলন করে দক্ষ প্রজাপতির প্রতি প্রবল বেগে ধাবিত হইল। বীরভদ্রের চরণ সংলগ্ন নুপুরাদি ধ্বনিত হতে লাগল। তার অর্থাৎ প্রিয় যজমান সদস্য কুকুভয় উদীক্ষা প্রশিক্ষ বেগ তম কিমতাৎ এতদ রজোভূত ইতি দ্বিজাদিজপত্নয় দুধু ঋত্বিক এবং যজ্ঞ প্রবর্তিত যে যজ্ঞ দীক্ষিত যে যজ্ঞ সদস্য যে অন্যান্য ব্রাহ্মণগণ দ্বিজপত্নীগণ উচ্চ দিকে ভীষণ ঝুলি উঠছে। এত ঝুলি উঠছে কি জন্য চিন্তা করতে লাগে। হঠাৎ এইরকম অন্ধকার উত্তর দিক থেকে অন্ধকার হয়েছে, কোথায় যে এরকম ঝুলি রাশি উৎপন্ন হল। বাতান মান্তি নাহি সন্তি দর্শন প্রাচীন বধি জীবিতগ্রদণ্ড রামন কল্যাণ এবং কুটরাজু লোক অধুনা কি প্রলয় করবেন। বাতান বান্তি ঝড় বইছে না তো, ঘোড়া কোথায় উঠছে। নাহি দস্যুগণ লুটপাট করে এখানে দৌড়াদৌড়ি করলে একটু বাতাস হয়, ধোয়া ধুলি উড়ে। এখন প্রাচীন বহরই জীবিত আছে, দস্যু উঠতে করার কোনো ক্ষমতা নেই। উগ্রদণ্ড প্রাচীন বহরই আছে। গ্রামের কল্যাণ যে সব রাখালরা গরু যে তাড়াচ্ছে, গরুরা যে ছুটছে, তাহলে তো ধুলা উপরে উঠে, সেটা তো হচ্ছে না। কুটরাজ এখনই কি লোক প্রলয় হবে নাকি? কি ব্যাপার, কি এত ধুলা কোথা থেকে আসবে? হ্যাঁ, প্রাচীন বলছে প্রসূতি নিঃশ্বাস প্রিয় উদ্বিগ্ন চিত্তা উচুর বিপাক বিদিন শৈবত যৎপশ্যতি নাম দুহিতি নাম প্রবেশ সুতাং সতী মধ ধ্যান অনাগম উদ্বিগ্ন চিত্তা দাসান্তা প্রসূতি দক্ষের পত্নী এবং অন্যান্য স্ত্রীগণ তারা বলছে যে প্রদেশ দক্ষ বিহিতার প্রতি এই প্রকার অসৎ ব্যবহার করার জন্যে সতীনাম সমক্ষক অনাগাম নিরপরাধ সতীর প্রতি ব্যবহার করার জন্য তার ফল এখানে ফলছে। অবদৌ অবজ্ঞাতবান সতীকে অবজ্ঞা করেছে, সেই বিধি সেই পাপেরই এই বিপাক ফল মনে হয় ফলছে, সেই পাপেরই সুফল প্রসূত হচ্ছে। যস্তন্তকালে বুক্ত যথা কলা শ্বশুর সুচর্পিত দিগ্গজেন্দ্র বিচর্চ নিত্যু উদিতাস্ত্রধ্বজা
বিতত্ত মৃত্যু নিত্যতু মুদিকাস্ত দুর্ধজা নিচ্চাত হাসস্তনের জন্য ভিন্ন দেখুন শিব অন্ধকারে যখন বিশ্ব প্রলয় করবে সেই সময় তিনি জটাকলাপকে বিকীর্ণ করে ত্রিশূল উদ্ধরিয়ে তুলে গজেন্দ্রগণকে প্রথিত করে মেঘ গর্জন সতিত ভীষণ অট্টহাস দিগমণ্ডল বিদীর্ণ করে থাকে। বিবিধ আয়ুধ সমন্বিত হয়ে তিনি বাহু ধ্বজা বিস্তার করে তিনি এই হাস্যকর নৃত্য করেন। নৃত্য করেন তখন সেই নটরাজ প্রলয় অগ্নি জর্জরিত করে নটরাজ নৃত্য করে বিবিধ আয়ুধ সমন্বিত হয়ে বিস্তার আনন্দ নৃত্য। আমার সাহিত্যা তোমার সহ্য বেগ তেজ মল্লপ্রীতম দুর্নিরীক্ষণ বিকুচ্যা কোরাল দংশা অভিদন্ত ভাগন সাত ষষ্ঠী কোপায়তে বিধাতু সকলে বলছে যা তেজ অসহ্য সহ্য করে যায়নি ক্রোধ গুণ্ড ভ্রুকুটি নেত্র যা অত্যন্ত ভয়ঙ্কর ভীষণাত্ম হাস দ্বারা আক্ষিপ্ত হলে নক্ষত্র সকল কক্ষচ্যুত হয়ে যায়। শুক্রমূর্তি রুদ্রকে কপিত করে ব্রহ্মাও কি নিষ্কার প্রাপ্ত হতে পারে পাবেন না। বহে বা উদ্বিগ্ন দৃশ্যমান জনেন দক্ষস্ব মুহুর মহাত্মনা উৎপেতুরুৎপাত ত্বয়া তমা স্বাস্থ ভয়াবহ জীবী ভূমিচ প্রত্যয় যজ্ঞ সভাস্থল ব্যক্তি সকলকে উদ্বিগ্ন চিত্তে বলাবলি করছে। আমি বারম্বার এইভাবে নানা কথা বলতেন। এবার আকাশ পৃথিবী চতুর্দিকে উৎপাত আরম্ভ হয়ে গেল। অতি ধীর যে দক্ষ তার দক্ষেরও ভয় উৎপন্ন হয়। বারবার স্বস্ব ভয়ানক ভয়ানক উৎপাত উদ্বিগ্ন সকলে দক্ষ উদ্বিগ্ন হয়। তাবৎ রুদ্রানুচরের মহামখ নানায়ুধি ধাবন ওই হৃদয় পিণ্ডৈ পিসঙ্গৈ মর্করোদার উদরাবননৈ পিণ্ডৈ পিসঙ্গৈ মকর উদারদানৈ পর্যদ্ভি পর্যাদ্রবদ্ভির বিদুরান্নবরুদ্ধতা। হে বিদুর, তারপর নানা আয়ুধই নানা অস্ত্রাদি যুক্ত যে হস্য দেহ পিঙ্গল দেহ কপিল দেহ পিসঙ্গ পীত মকর আনন্দ মকরের নেয় মুখ এইসব মকরানন্দ এইরকম সব পার্শ্বদগণ দ্বারা কার মতন মুখ কার মতন মুখ মকর এ বলছে চারদিকে পিছনে যজ্ঞভূমি বেষ্টন করে ফেলল। দেশাং পরিত সর্বত ধারণী রুদানুচরেই মহামুখ মহাযজ্ঞ অন্নরুদ্ধত। সে মহাযজ্ঞ চতুর্দিক ঘিরে ফেল। কেতির বভঞ্জন প্রাগবংশ পত্নীশালান কথা পরে সদা অগ্নিধ্রুশালাঞ্চ তদ্বিহার মহানুষ। কেউ যজ্ঞশালা পূর্বে যে পশ্চিম স্তম্ভ অর্পিত হয়েছে প্রথম সেই শালায় কাষ্ট ভেঙে ফেলল। কেউ পশ্চিমশালা ভাঙতে আরম্ভ করে দিল।
এবং যজ্ঞশালা পুরোভাগে মণ্ডপ তার সমস্ত ভিতর রাখবার জায়গা সব ভেঙে ফেলল। যজমানগণের গৃহ, পাকশালা এসব ভাঙতে আরম্ভ করল। এবং কেউ যজ্ঞকুণ্ডেতে মূর্তি প্রত্যাপ করে দিল। রুজুর যজ্ঞবার্তানি তথৈকে অগ্নিনাশন কুণ্ডেশু মূত্রায়ণ কেচিত বিবিধ দিনে খোলা। অপরে কতগুলি রুদ্রাক্ষ যজ্ঞপাত্র ভেঙে দিল, কেউ কেউ যজ্ঞকুণ্ডে প্রস্তাব করে দিল, কেউ কেউ যজ্ঞবেদী মেখলাকে একদিক ছিঁড়ে ফেলে যজ্ঞ মেখলা। আবধান্তা মুনিনন্যে একে পত্নী তর্জয় অপরে যজ্ঞদেবান প্রত্যাসন্ধান ফলাই। কতগুলি গ্রামীণ দুর্বাদীর দ্বারা মুনিগণের স্ত্রীগণকে পীড়া উৎপন্ন করতে হবে। কতগুলিরা মুনিপতি দিকের প্রতি তর্জন গর্জন করতে লাগে। অপর কতকগুলি নিকটস্থ পালিয়ে যাচ্ছে যে দেবতাগণ তাদের সব ধরে ফেলল। কে ভৃগুং ববন্ধ মণিমান বীরভদ্র প্রজাপতি চন্দ্রেশ কুশলং দেব ভর্গং নন্দীশ্বর। ভিগুকে বেঁধে ফেলল মণিমান, বীরভদ্র দক্ষ প্রজাপতিকে ধরে ফেলছে, চন্দ্রেশ ধরেছে কুশলকে, ভগকে নন্দীশ্বর নিয়ে ধরছে। সর্বে এবার তীরে দৃষ্টা সদস্য সদীর্ঘ মান শুদ্ধিষণ গ্রাব ভিন্নে কাধা অদ্রবণ গ্রাব ভিন্নে কাধা অদ্রবণ। ঋত্বিকগণ দেবতাদিকে সেই সদস্যগণ সকলেই পূর্বোক্ত প্রকারে চতুর্দিকে দিকক্ষণ করে পালাবার জন্য চেষ্টা করেছে। সেই সময় রুদ্র নিসর্গ সব দিকে যারা যারা পালিয়ে যাচ্ছে পাথর ছুঁড়ে মারছে, আর সবার অঙ্গ ভেঙে যাচ্ছে, তাদের সব নিক্ষেপ করতে লাগে। জুহাতা শুভহস্ত শুশ্রুণী ভগবান ভব ভূলোকলিঞ্চ সদস্যী স্ব আশা সুসুদর্শন। দাড়ি দেখে দেখে ভিগু দাড়ি নাচছিল, যখন রুদ্র দক্ষ নিন্দা করছে। ভিগু দাড়িটা গিয়ে ধরে ফেলল। তা ভিগুর ঘুমপাত্র হস্ত আহুতি দিচ্ছে। আমার সময় বীরভদ্র গিয়ে অশ্রুষ দাড়িটাকে উপড়ে নি, উপড়ে মহাদেবের অশ্রু প্রদর্শন করে দেখিয়ে দেখিয়ে হাসল। ভগৎসনের ভগবান প্রচুর ভগৎ চোখটাকে উপড়ে দিল, মিনমিন করে চোখকে নিয়ে করছিল যখন গালাগাল দিচ্ছিল। আর সদস্য এখনো স্বতন্ত্র অসুখ চক্ষু দেখিয়ে দেখিয়ে হাসল, চোখটা উপড়ে দিল। উপলব্ধ পুরেই ভগবান অব্দসম্ভব নারায়ণ বিশ্বকন্যার ধরন। এদিকে দাঁত দেখিয়ে উষা হাসল, দিয়ে দাঁতগুলো উপড়ে দিল। কৃষ্ণ অপ্যাতদন্তা কলিঙ্গস্ব যথা বল শব্দ মানে গরিমণি হসদ দর্শন যত পুষার দাঁতগুলি বড়দের জন্য কলিঙ্গরাজে দাঁতগুলো উপড়ে দিয়েছিল। ঠিক সেই রকম পুষার দাঁত দেখিয়ে দেখিয়ে হাসল,
যখন গালাগাল দিচ্ছিল বিরুদ্ধ, এই জন্য ওর দাঁতগুলোকে ভেঙে দিল বীরভদ্র, যন্ত্র উৎপাদন করে দিল, লীলা করছে। আক্রম উদশিদক্ষস্ব শীত ধারে না হেতু না নিন্দান্নপি তদুর্ধত্তম না স্বপ্ন ত্রম্বকস্য। রুদ্রকে ধরেই শুয়ে ফেলে অস্ত্র দিয়ে গলাটা কাটছিল বিপদ, ঘষিয়া একটু কিছুতেই কাটছে না, বক্ষস্থলে বসে ফেলে দিয়ে তীক্ষ্ণদার খড়গের দ্বারা মস্তকটাকে ছেদন করেছে, কিছুতেই কাটছে না। তখন ভাবি কি ব্যাপার, কেন একটু হচ্ছে? বীরভদ্র চিন্তিত হয়ে বলে, তখন শাস্ত্রেই বস্ত্রান্বিতই রেণম অধিভিন্ন ঘর বিস্ময় পরমাপন্ন দধৌ পশুপতি। তখন নানাবিধ অস্ত্রের প্রহারে পক্ষে চর্মমাত্র ছিন্ন হল না। বীরভদ্র অত্যন্ত বিস্মিত হল, অনেকক্ষণ ধরে চিন্তা করতে লাগলো। দৃষ্টিয়া সংগপনম দুর্গম পশুনাঞ্চ পতির মুখে যজমান পশকস্য কায়াত্মের হরক্ষী। রে যখন এই দুটো চোখে পড়ে গেল সামনে যুবকাশটা, যাহা এই যজ্ঞে যে একটু পশু তুল্য, পশুবাদ করেছে, পশুর লেখে বধ করে টেনে নিয়ে গিয়ে ওই ঝুঁকিতে মাথা ঢুকিয়ে দিয়ে খড়কা দিয়ে মানুষ করত, মাথা চুকে হয়ে গেল। সাধুবাদ। হ্যাঁ, দক্ষ কর্মী বলে যুবকাষ্টে দিয়ে মাথা কাটতে হবে। সাধুবাদ শ্রোতাতে সা কর্ম তস্য ভূতপেশ পিশাচানে অন্যের সঙ্গে তদ বিপর্যয়। তখন সেই বীরভদ্র এইরূপ কার্য দেখে ভূতপেশ পিশাচগণ সাধু সাধু বলতে লাগলেন। ব্রাহ্মণগণ অন্যান্য যারা সব দেবতারা তারা বলছে অসাধু অসাধু অসাধু, একটা ঠিক হয়নি, ঠিক হয়। হ্যাঁ, তিনি প্রজাপতির প্রতি তার মস্তকটা কেটে এইভাবে জুহা বৈতৎ শিরস্তস্য দক্ষিণ আগ্রম অমর সীত তার দেবযাজনম জগধা প্রতিতুষ্ট জগালে। তো ওই মাথাটা নিয়ে দক্ষিণাগ্নিতে সেটা যজ্ঞে আহুতি দিয়ে সব যোজনা সেই মাথাটাকে পুড়িয়ে দিল, যক্ষের মস্তক পুড়ে। তখন সকলে কালে কৈলাসে শ্রীমৈত্রবাচ অথবা দেবগণা স্বর্ণ রুদ্রাণী কই পরাজিতা সুলপত্রিশানি নিষ্কৃংসৎ গদাপরে মুদ্গরেই পরিঘম উদ্গরেই সঞ্ছিন্না ভিন্ন সর্বাঙ্গা সত্রিক সভ্য ভয়াকুলা স্বয়ংভাবে নমস্কৃত কাছে নৈকন মৈত্রেয়ী বললেন, সুলপত্রিশ নিষ্কৃংস এবং গদা পরিঘম উদ্গর সুলাদিন দ্বারা সংছিন্ন ভিন্ন যেসব দেবতা মুনিগণেশ্বরী, এই নিয়ে সদীপ্তি ঋত্বিজ সকলেই সব ভয়াকুলা ভয়াকুল। এই রুদ্রের সৈন্যগণের দ্বারা এই প্রকার তারা সব ছিন্ন ভিন্ন হয়েছে, ছিন্ন ভিন্ন সর্বাঙ্গ সব ঋত্বিক সভ্য ভয়াকুল হয়ে গিয়ে স্বয়ংভবে নমস্কৃত স্বয়ম্ভু ব্রহ্মাকে নমস্কার কাটছেন। সম্পূর্ণ যা যা হয়েছে কাটছেন নৈতন নবীরয় সব ব্রহ্মাকে বললেন। উপলব্ধ পুরেই বেতদ ভগবান অব্দ সম্ভব নারায়ণস্ব বিশ্বাস ধর রমিয়াত বলছেন, আগে থেকে জানতেন যে একটা কিছু হবে, যারা সতী দেহ ত্যাগ করেছে
তো অমনি যাবে না। এই জন্যেই ব্রহ্মা জানে, নারায়ণও জানে, এই যজ্ঞাতে তারা উপস্থিত ছিল। तदा कर्ण प्रभु प्राह तेजी असी टीकागसी क्षेमाय तस्वसाभ्या न प्राय न भविष्य। देवादि देव देवादि भी निवेदित विद्याय देवतागण যখন সমস্ত যা হয়েছে সব যখন নিবেদন করবে, ব্রহ্মা বলছেন ক্ষমায় তস্বসাভ্যা প্রায় না, বলছে দেখো শ্রেষ্ঠ ব্যক্তির জন্য অপরাধ করলে জীবন ধারণের ইচ্ছা প্রায় মঙ্গলজনক হয় না। শ্রেষ্ঠ ব্যক্তির জন্য অপরাধ করে মঙ্গল লাভ করব ইচ্ছা করে, তাহলে মঙ্গল হয় না। অপরাধের দূরের কথা, অপরাধের আভাস যদি হয় হ্যাঁ, তাহলে হবে। চরম হয়ে গেছে। তখন বললেন যে তেজস্বী ব্যক্তির সঙ্গে তোমরা এই প্রকার করিস, এই জন্য মঙ্গল তোমাদের হতে পারবে। তথাপি জুয়ম ইতকিল্লিশা ভব যে বধিসা ভাগ ভাগ পরাদু প্রসাদাস ভক্ত পরিশুদ্ধ চেতস ক্ষিপ্রম প্রসাদম প্রজ্ঞিতম নিপদ্ম। তোমরা রুদ্রের নিকট মহাপরাধ করেছ, যজ্ঞভাগ দাও নেই। যজ্ঞাংশ ভাগে রুদ্রকে ভাগ না দিলে যজ্ঞ হয়, তুমি অপরাধ করেছ। কিন্তু তোমরা তাকে দূরে পরিত্যাগ করেছ। দাও, যাও এখন বিশুদ্ধ অন্তর করে প্রসাদের ধন, তোমরা সকলে তাকে প্রসন্ন করো। পরিশুদ্ধ শুদ্ধ চিত্ত হয়। ক্ষিপ্র প্রসাদন প্রজ্ঞিত আঙ্গিরি পদ্ম, তার পাদ পদ্ম ধরে সমস্ত দেবতা ঋষিগণ দিয়ে ক্ষমা প্রার্থনা করো। তিনি প্রসন্ন হবেন কেন? ক্ষিপ্রম প্রসাদ আশুতোষ, সিদ্ধি প্রসন্ন হয়, সিদ্ধি ক্ষুদ্র। এখানে একটা এরকম একটা হ্যাঁ, এখানে কীরকম একটা সংশয় থেকে যায় যে ঋষিরা সর্বজ্ঞ, তারা তো শিব মহিমা সব জানেন, তথাপি কোথায় কুষা দাঁত করে হাসছে, এই আর কি। হ্যাঁ, কী বলে ভগ চোখ দেখে দেখে দেখিয়ে পিলপিল করে দাঁত দেখে আসছে, ভিগুকে সমর্থন, ভিগু সমর্থন করতে, ভিগুর মতো ব্যক্তি, শুরু থেকেই ভিগু দাঁড়িয়ে নিচ্ছে নিচ্ছে ভিগুর মতো ব্যক্তি, হ্যাঁ, যিনি যার মহিমা ভাগবতে বর্ণনা আছে, সেই ভিগু শিবের মধ্যে একটু ভিগু ব্যবহার করছে। এইরকম সকলে দুঃখিত হওয়া উচিত। হ্যাঁ, এটা তো কিন্তু তারা করেনি, তার ফল পেয়ে গেল। স্বাভাবিক একটা কথাই বিষ্ণুকে নির্ণয় করে আশা সানা জীবিত অর্ধরস লোক সপাল কুপিতে ন যোশী তমাসু দেবং প্রিয়া পিহীন ক্ষমাপর্ধন যদি বিদ্ধ। তিনি ক্রুদ্ধ হলে লোক সপাস স্বলোকপাল সহিত সমস্ত বিনষ্ট হয়ে যাবে। দুর্বাক্যের দ্বারা দক্ষতার হৃদয় বিদ্ধ করেছে, তার সঙ্গে সঙ্গে প্রিয়তমা সতী নাশ হয়ে গেছে। প্রিয়া বিহীন সতী বিরহ অনিষ্ট, বিরক্তেই দক্ষ দুর্বচনেই যাও, যজ্ঞের পুনরুদ্ধার প্রাপ্তি হয়েছে। শীঘ্রই রুদ্রদেবের নিকট গমন করে তার নিকট ক্ষমা প্রার্থনা করে। ব্রহ্মা বলিতেন না হম নযজ্ঞ নচ গৃহমন্য যে দেহভাজ ন্যাস্যতদ্বলত্যম
বিদু প্রমাণং বলবীর্যৈর্বা তস্য আত্মতন্ত্র সক উপায়ং বিদিচ্ছে। শোনো, মহাবিষ্ণুর দৃষ্টি যত অব্যক্ত প্রকৃতি ব্যক্ত হলো, তার ব্রহ্মা কত পরিজন্ম হয়েছে। প্রথমে তো সেই পুরুষ ব্রহ্মার দৃষ্টিস্বরূপ সেই শিব। আমি স্বয়ং ইন্দ্র এবং অন্যান্য যত তোমরা দেবতা, যত দেহধারী মুনিগণ, তত্ত্ব ন বিদু প্রমাণং বল, তার বল, তার যে বীর্য, কি ক্ষমতা, কাল স্বরূপ সেই শিব, সর্বধ্বংসকারী, তার তত্ত্ব আমরা কেউ জানি। ব্রহ্মা বলছে যে আমি দেহবাদী, তোমরা মুনিগণ, স্বয়ংইন্দ্র, তার মহিমা আমরা কেউই জানি না। দেবাদির মহিমা স্বতন্ত্র পুরুষের প্রসন্নার্থে আর কি উপায় বিধান করতে পারি? তার চরণে স্মরণ ছাড়া, শিবের চরণে ক্ষপ্রার্থনা ছাড়া এই বিষয়ে অন্য কোনো উপায় দেখছি না। এই একমাত্র সবিতম ইচ্ছম আদিশ্য সুরানাম জন্তুদ্বৈ সমন্বিত পৃথিবী স্বপ্রদেশে যজৌ স্বধৃষ্ণ নিলয়ং পুরদ্দিশ কৈলাস মধ্যপ্রবরং প্রিয়ন্ত্র। কমলজনী ব্রহ্মা দেবতাকে এই সমস্ত আদেশ প্রদান করে প্রজাপতিগণ দেবগণের সহিত স্বধাম হতে ত্রিপুরারি প্রিয়তমালয় গিরিরাজ কৈলাসে যাত্রা করে। ব্রহ্মাও গেলেন, ব্রহ্মাও সঙ্গে গিয়েছে। দিব্য ধাম কৈলাস এছাড়া অন্য কোথাও আছে নাকি? এই কৈলাসের কথাই বলছে। এই কৈলাস জন্মৌষধি তপমন্ত্র যোগসিদ্ধৈ নরেশ্বরী দৃষ্টান কিন্নর গন্ধর্বে অপ্সরভিপুর বিকাশনা। জন্ম, ঔষধি, তপস্যা, মন্ত্র, যোগসিদ্ধি সব দেবতাগণে, দেবতা দৈত্য সকলেরই। দৃষ্টং কিন্নর গন্ধর্ব অপ্সরা, এই সমস্ত যারা পরিচিত। যে কৈলাস, এই কৈলাসে সারা পৃথিবীর যত পর্বতারোহী সকলে পৃথিবীর কোনো পর্বত শৃঙ্গ জয় করতে এরা বাদ রাখে, সব জয় করছে। একমাত্র জয় করতে পারেনি কৈলাস। উড়িয়ে যাবে কৈলাসের থেকে তো এভারেস্ট বেশি উঁচু। যারা উঠেছে কিছুদিন উঠার পর আর উঠতে পারছে না। আর ভিতরে হচ্ছে, মনের ভিতরে আসছে, ইস উঠা অন্যায় হয়েছে, কেন উঠলাম, নিজের মনে পড়েছে, আবার নেমেছে। বিশ্বে পৃথিবীর যত সব পর্বত আরো যে গেছে, কেউ উঠতে পারে। কিছুটা উঠেছে, উঠার পর আর যারা খ্রিস্টান এরা তো আর শিবকে মানে না। হ্যাঁ, যারা অন্য হিন্দুগুলোর কথা ছেড়ে দিলাম, যারা অন্য কেউ তা তো জানি না, তো তার তো এরকম হওয়া উচিত না। তার হয়েছে কেউ উঠছে, কেউ উঠতে দিচ্ছে না। ভিতরে মনে ভিতরে হচ্ছে এখন যে এইটা উঠা অন্যায় হয়েছে, নেমে যেতে নেমে চলে গেছে। কৈলাসের থেকে তো এভারেস্ট অনেক বেশি উঁচু। এভারেস্ট কোথায় আর কৈলাস সুখের কথা উঠতে পারবে না তো। কৈলাস তো সাক্ষাৎ চিন্ময় ধাম। যারা উঠতে যাচ্ছে তারা তো ছোটবেলায় কেউ উঠছে না। স্কুলে পড়েছি না ছোটবেলায়, আমার এখন মনে আছে, তখন অ্যাট্রাকশন লেগে যেটা ভালো লাগবে সেটা মনে থেকে। কৈলাস হৃদয় অতি মনোহর কোটি শশী বড় কাজ। কৈলাস হৃদয় অতি মনোহর কোটি শশী বড় কাশ। গন্ধর্ব কিন্নর যক্ষ বিদ্যাধর অপ্সরা গণের বাস। তরু নানা জাতি লতা নানা ভাতি ফলে ফুলে সুশোভিত। বিবিধ বিহঙ্গ বিবিধ ভুজঙ্গ নানা পশু সুশোভিত।
অতি উচ্চ স্তরে শিখরে সিংহনাদ করে, কোকিল কুহরে ভ্রমর ঝঙ্কারে মুনির মানস হরে। মৃগ পালে পাল, শার্দুল রাখাল, কেশরী হস্তি রাখাল, ময়ূর ভুজঙ্গে ক্রীড়া করে রঞ্জে, ইন্দুর কুশে বিরাট। সবে পিয়ে সুধা নাহি তৃষ্ণা ক্ষুধা, কেহ নাহি সে কারে, যে যার রক্ষক সে তার ভক্ষক, হেন দৃশ্যচারী হবে। মৃগ পালে সবে পিয়ে সুধা নাহি তৃষ্ণা ক্ষুধা, কেহ নাহি সে কারে, যে যার রক্ষক সে তার ভক্ষক, হেন দৃশ্যচারী হবে। নন্দী দ্বার পাল, ভৈরব বেতাল, নানা পশু সুশোভিত, নন্দী বেতাল, ভৈরব বেতাল, কল্পতরু সারি সারি, মণিবেদী করি চিন্তা মণি ঝরে, বসি গৌরী ত্রিপুরায়। তারপর দেখ সত্যময়, এইরকম কৈলাসের মহিমা বর্ণনা করেছে। আর দু একটা ছত্র আছে, মণিবেন ভৃঙ্গপালে বা ভৈরব বেতাল, নন্দী ভৃঙ্গপাল, ভৈরব বেতাল, কল্পতরু সারি সারি, মণিবেদী পরে চিন্তামণি ঝরে, বসি গৌরী ত্রিপুরারি। আর সেইখানে আর দুটি ছত্র আছে, ভুলে গেছে। তো সেই কৈলাস উদরে তখন জন্ম, ঔষধ, তপস্যা, মন্ত্র, যোগসিদ্ধি স্বাভাবিক যেখানে। কিন্নরগণ, অপ্সরাগণ সব সেখানে কৈলাস পর্বতে জন্ম, ঔষধি, তপস্যা, মন্ত্র, যোগ দ্বারা সিদ্ধিপ্রাপ্ত সিদ্ধগণ সেখানে বাস করে। যক্ষ, কিন্নর, গন্ধর্ব, অপ্সরার দ্বারা সেই স্থান পরিবৃত। নানা মণিময়ী সিংহই, নানা ধাতু বিচিত্রসই, নানা দুর্বরথা দুর্ময়ী, নানা মৃগগণায় বিকর। বুদ্ধ ধর্মের তো তার কৈলাসের সঙ্গে তো সম্বন্ধ নেই। চারদিকে বুদ্ধ মন্দির আছে, আর গুহা, বুদ্ধ মন্দির এগোটা চারপাশে রয়েছে। আর তারা ভয়ানক শ্রদ্ধা ওই কৈলাস। তাই বুদ্ধের কোনো সম্বন্ধ সেখানে নেই, এত শ্রদ্ধা করে কেন? স্বাভাবিক সেখানে এমন মহিমা তার। নানা অমল প্রশ্রবণেই, নানা কন্দর সানুভি, রমণন বিহরন্তি নয় রমণে সিদ্ধজলসিতা। সেখানে নানা অমল নির্মল জলের প্রশ্রবণ রয়েছে, ঝর্ণা, নানা গুহা, নানা সানু দেশ, সম্মুখে প্রান্ত। রমণ বিহরন্তি রমণে সিদ্ধ স্ত্রীগণ তথা বিচরণ করছে, বিহার করছে। ময়ূর কেকাভিরত মদান্ধালি বিমুচ্ছিত, প্লাবেদী রক্তগন্ধানা পূজিতস্য পতত্রিনা। ময়ূর কেকা এই শব্দতে চতুর্দিকে আমন্ত্রিত করছে। মদান্ধালি বিমোচিত, সমস্ত ভ্রমরাদি গুঞ্জনের দ্বারা সেখানে বিমূর্ছিত স্থান, মূর্ছিত করে গেছে। রক্তকণ্ঠ কোকিল প্লাবিত স্বরে, জোরে উচ্চস্বরে সেখানে ডাকছে। পূজিত পতত্রী, নানা প্রকার চিত্র বিচিত্র পক্ষীগণ পূজন করছে। আয়ান্ত নিবদ্ধতৈ দ্বিজানান কাম দুধৈ দ্রুময়ী, বজন্তি মিব মাতঙ্গৈ গ্রান্তি বা নির্জয়ী। আয়ান্তি, সেখানে যে বড় বড় বৃক্ষ রয়েছে, তার ডালগুলো বাতাসে নড়ছে, মনে হচ্ছে ডাকছে, কৈলাস এসো। হ্যাঁ, আহন্তি বিবদ্ধতৈ দ্বিজান
কামযুগে দ্রুময়ী সর্বকাম দানকারী কল্পতরু সারি সারি সেখানে রয়েছে পক্ষীগণের দ্বারা সজ্জিত। বেদান্তি বা মাতঙ্গই সেখানে হস্তিগুলো যখন চলছে মনে হচ্ছে কৈলাস পর্বত নিজে যেন ঘুরে বেড়াচ্ছে। বেদান্তি বা মাতঙ্গই, এখন দেখা যায় দিনান্তি বা নির্ঝরে, এই সমস্ত বৃক্ষলতাকে এইগুলো দেখতে পাবে না এখন। শুধু শুধু মানে বড় পাহাড়, আর ওই দূরে পরিক্রমা করতে গেলে ও পাশে গাছপালা আছে, কোন পাশে আছে সব বলে না। আমরা তো দেখি যে সেদিকে নেই, অনেক দিকে রেখে আছে। কোন দিকে আছে গাছপালা? কোন দিকে আছে কৈলাসের? উপরে কিছু নিচে আছে নিচে না, নিচেও এক পাশের দিকে গাছটা আছে, আর যে পাশ দিয়ে আমরা দেখছি এ পাশে গাছটা কিছু নেই, ও পাশের দিক দিয়ে আছে। তা উপরে নেই নিচে, নিচে উঠে যাই না, আর উপরে যে সূক্ষ্ম লোক আছে সেখানে থাকতে পারে। তারপরে উপর দিয়ে ভিতরে যাওয়ার তার রাস্তা আছে। ভিতরে কৈলাস শিব আছেন ভিতরে, সেই বিশাল বিশাল বটবৃক্ষ, সব আছে সেই বটবৃক্ষের তলায় মান্দারৈ পারিজাতস্য সরলৈশ্চোপশোভিতম তমালৈ শালতালৈ কবিদার রসনার্জুন। সেখানে বৃক্ষ, মন্দার বৃক্ষ, পারিজাত, সরল, এইসব শোভিত। তমাল, তাল, কবিদার, অর্জুন, চ্যুতৈ কদম্বদীপস্য নাগ পুণ্যাগ চম্পকৈ পলাশৈ অশোকবকিলৈ কুন্দৈ কুরবকৈর। চ্যুত বৃক্ষ, আম গাছ, আম্র, কদম্ব, পিছুমদ্দ, নাগ, পুণ্যাগ, চম্পক, পাটল, অশোক, বকুল, কুন্দ, করব, এই সমস্ত বৃক্ষ রয়েছে। চিন্ময় বৃক্ষ, চিন্ময় ধাম তো দেখতে লোকে পাবে কেন? স্বর্ণর্ণত শতপত্র ইষ্ট বীররেণু জাতভি কুব্জকৈ মল্লিকাভীষ্ট মাধবীশ্চ মন্দির। স্বর্ণ পুষ্প শতপত্র, এ উপরে স্থলপদ্ম শতপত্রাশ্চ বীর বেণুক জাতি, বীর রেণুক, বীর রেণুক জাতি, জাতি পুষ্প আদি, কুব্জ, মল্লিকা, মাধবীশ্চ মণ্ডিত, এসব দ্বারা মণ্ডিত রয়েছে। পনস, উড়ুম্বর, অশ্বত্থ, বৃক্ষ, নগ্রধ, হিঙ্গুভি, ভুজৈ রোষভি, ঋষি সু ঔষধি পুগৈ রাজ পুগৈশ্য জম্বি। পনস বৃক্ষ, কাঁঠালের গাছ, উড়ুম্বর, অশ্বত্থ, প্লক্ষ, নগ্রোধ, হিঙ্গুল, হিং গাছ। ভুজয়ী, ভূর্জপত্র, ভূর্জপত্রে গাছ, ঔষধি আর নানা ঔষধি বৃক্ষ। পুগৈ, রাজপুক, জম্বু, জাম গাছ, এইসব পরিবৃত। খর্জুরা, আম্রত, আম্রাদ্বৈ, পিয়ালা, মধুক, অঙ্গুদৈ, তুম জাতিভির অন্বেষ্য রাজিতং বেনুকিচৈ। খেজুর, আম্রত, আম্র, পিয়াল, মধু, কেঙ্গুদ, ইঙ্গুদ, যুম জাতিভি অন্বেষ্য, অন্য যত রকমের বৃক্ষলতা আছে। রাজিত বেনুকিচক, বেনু, কৃষক, এ সমস্ত সেখানে শোভিত। কৈলাসে সমস্তই আছে, সর্বপ্রকার বৃক্ষ। তারপর সেখানে জলাশয় যে আছে, কুমুদা, উৎপল, কল্যাণ, শতপত্র সমৃদ্ধিবি, নলিনীশু, কলম, কুজত, খগেন্দ্র উপশোভিত। কুমুদ, কল্যাণ, উৎপল,
শতপত্র এর দ্বারা জলাশয় সমৃদ্ধিত। কুমুদ ফুল কোনটাকে বলছে? হ্যাঁ আলোক ফুল। শালক। হ্যাঁ কুবলয় বলে, প্রাণ কুবলয় শশী। এবার কার क्या कीर्तन देखें तुआ उदर्शन वही बजरदार ना প্রাণ কুবলয় শশী। প্রাণ কুমুদের শশী, কুমুদ যেমন শশীকে দেখলে প্রস্তুতিটা প্রাণ কুবলয় শশী। কুবলয়, কুমুদ, উৎপল, কল্যাণ, নানা রকম ইয়ে আছে শালুক। কুমুদ আছে, কল্যাণ আছে, কল্যাণ আছে, উৎপল আছে। উৎপল ওইটা ওই নীলকমল। শতপত্র হচ্ছে পদ্ম সমৃদ্ধি। নলিনেশু কলম পূজা, সেই জলের মধ্যে, সেই পদ্ম পুষ্পের মধ্যে সমস্ত জল পক্ষীগণ পূজন করছে। পূজার খগবৃন্দ শোভিত, সমস্ত জল পক্ষীরা নীল পদ্মটাকে বলা হয়। তার মধ্যে সব ইয়ে করছে। মৃগৈ শাখা মৃগৈ ক্রোড়ৈ মৃগেন্দ্র ভল্ল মৃগেন্দ্র ইভক্ষ শল্যকৈ গব সরবৈ ব্যাঘ্রৈ বিরুধীর মহিষাদি। আর হিংস মৃগ আছে সেখানে, শাখা মৃগ বানর, ক্রোড় হচ্ছে ভেল্লুক, মৃগেন্দ্র হচ্ছে সিংহ, আর শল্য ইভ হাতি গোষ্ঠী, আর ঋক্ষ শল্য করে গবৈ গাভী এবং সরভৈ, গবেয় দ্রব্য চমরি গায়ে, সরভৈ ব্যাঘ্র রুরু মহিষ এইসব এই কৈলাসের মধ্যে রয়েছে। কর্ণ অর্ণকৈ পাদার শ্বাসৈ নির্দিষ্ট বিকনাভি। বলছেন কর্ণ কর্ণিকা পদশ্বাসৈ নির্দিষ্ট বিকনাভি, সেখানে বৃক আদি, বৃক নাভি, কর্ণ অর্ণেকৈ পদাশ্বাসৈ নির্দিষ্ট। কদলী চন্দ্র সমৃদ্ধ নলিনী পুষ্পনাশ্য পর্যন্ত নন্দয়া সত্য স্নানপূর্ণ দেবস্পদা বিরক্ষ ভূতিসগিনী বিবুধা বিস্ময়াঞ্জলি। সেখানে রেণু কীচকস্য নিরুন্ধ সদন্ধ তেন রেণুক জাতিভি, রেণু জাতি নির্মল, রেণুক জাতি মালতী, নলিনেশু সরজুষু নাভি কস্তুরী মৃগৈ কদলী সমূহ সংরদ্ধি আবুতানি নলিনীনাম তুলিনী শ্রী শোভা দত্তদত্ত নন্দয়া গঙ্গায়া। এসব মৃগগণ উৎপল কল্যাণ পদ্ম বিশুদ্ধ জলধর পুষ্প মকরন্দ সৌরভ সমৃদ্ধি দর্শন করে মধুর পূজন করছে। বুধারে মৃগ শাখা মৃগ বরাহ সিংহী বল্লুক শল্য গবেয়া ব্যাঘ্র রুরু মহিষ কর্ণ উর্ণ একপাদ অশ্বমুখ বক এবং কস্তুরী মৃগ নানাবিধ পশুকুল বাস করছে। সরসী পুলিনা কদলী শ্রেণী অপূর্ব সুষম আবিষ্কার করছে। তীরে নানা নিবন্ধ পুণ্যতোয়া সুরধ্বনি গিরিরাজ কৈলাসে চতুর্দিকে বেষ্টন করে প্রবাহিত হয়েছে। এই প্রকার ভূপতি
ভূতপতি গিরিশের আবাসধান গিরিরাজ কৈলাস দর্শন করে দেবতাগণের বিস্ময় হয়ে গেল। বিস্ময়ে দেবতাগণ দেখলেন দর্শন করেননি, আচ্ছা, আগে দর্শন করেননি। আমি অনেকে না 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 করি। আমার ইচ্ছা ছিল কিন্তু কোনো সুযোগ নেই। সব চিনতে ঘিরে ঘিরে যাওয়ার সুযোগ নেই। নাহলে ইচ্ছে ছিল একবার যাওয়ার, যেতে পারলাম না। নেপাল হয়ে যায় যদৃশু তত্ত্বতে রম্য অলকাং নাম বৈ পুরী বনং সন্ধিকাং চাপি তত্ত্ব নাম পঙ্কজ। অর্থাৎ দেবগণ সেই কৈলাস পর্বতে মনোহারিণী অলকা নামনি পুরী, অলকাপুরী আছে এখানে, যার পাশ দিয়েই গঙ্গা নেমে আসে, এই জন্য গঙ্গার নাম অলকানন্দা। ব্রহ্মম আর রম্যম অলকা নাম বৈপুরী বন সৌগন্ধিক অঞ্চল। আর সৌগন্ধিক বন আছে, সৌগন্ধিক পুষ্প সব বন ভর্তি ছিল আছে। যত্রা তোর নাম হচ্ছে পঙ্কজ, সেই নামে পঙ্কজ পদ্ম সেখানে যেটা এই পদ্ম কি বলে ওটাকে? নন্দা চালকানন্দা সারিত বাহ্যত গুর তীর্থ পাদম ভোজ রজ সাতীর পাবনে। ওই পুরীর বাইরে তীর্থপদক শ্রীহরির পাদপদ্ম রেণু স্পর্শে পবিত্র নন্দা অলকানন্দা নামী দুইটি সরস্বতী প্রবাহিতা। কোথায় কৈলাস ওইখান থেকে অলকানন্দা আসছে বুঝতে পারি না। আমরা তো পাচ্ছি এইখানে গোমুখের কাছ থেকে পাচ্ছি, আর ওই কৈলাস থেকে ভিটে ভিটে আসছে। হ্যাঁ, ওই তো গোমুখ থেকে আসছে, গোমুখ থেকে আসছে, গোমুখ থেকে আসছে, গোমুখ থেকে বেরোচ্ছে গাড়ি, তাহলে ওই কৈলাস হতে আসছে ভিটে ভিটে এসেই গোমুখ ছিল। আর একটা যে গঙ্গা আসছে যে মিলছে এখানে, সেটা হচ্ছে কোন জায়গা থেকে আসছে? একটা আসছে তো ওই অলকানন্দা অলকাপুরী হয়ে আসছে, আর একটা আসছে গোমুখ থেকে ওই যে গঙ্গোত্রী থেকে, যেখানে ইয়ে কী বলে ভগীরথ নিয়ে এলো। যেটা নিয়ে এলো সেটা গোমুখ থেকে, সেইটা গোমুখ গঙ্গোত্রী থেকে, সেটা গঙ্গোত্রী থেকে আসছে, সেটা রুদ্রপ্রয়াগে এসে মিলছে। আর না, সেটা এসে দেবপ্রয়াগে মিলছে। আর অলকানন্দা আসছে সেই বদ্রীনাথ থেকে। সেটাই তো, তাহলে বদ্রীনাথ থেকে যেটা আসছে অলকানন্দা, ওইটা আসছে কৈলাস, ওইটা কৈলাস থেকে আসছে, ওটা গোমুখ থেকে আসে গোমুখ থেকে না, ওইটা কৈলাসের স্বর্গারোহণী আছে। ওই দিকে ওই অলকানন্দা ওই দিকে থেকে কৈলাস থেকে ওখান থেকেই আসছে অলকানন্দা। হরে কৃষ্ণ। গঙ্গাময়ের চাবিটা বললেন, সেটা তো আলাদা। গঙ্গা গোটা কৈলাস, গোটা হিমালয়ের যত নদী আছে সবই গঙ্গা। কৈলাসের চূড়ায়, এই হিমালয়ের যে চূড়া যেটা সুমেরু, হিমালয় চারধারে আছে, হিমালয় ছাড়া অন্য পর্বত আছে, মাঝখানে সুমেরু চলে গেছে স্বর্গ পর্যন্ত। প্রথমে গঙ্গা সুমেরুর মাথায় পড়েছে, ওটা দক্ষিণ দিকে এসেছে। এইটা গঙ্গা আমাদের যেটা ওই যে অলকানন্দা গঙ্গা, পশ্চিম দিকে সীতা, ভদ্রা, বঙ্গ, ওই চারটি নাম। আর তাহলে হিমালয়ের উপর দিয়ে যত গঙ্গা যত আসছে সবই গঙ্গা। হরি হরি বিফল জনম
হরি হরি বিফলে জনম গওয়াইল বিফলে জনম গওয়াইল মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া আমি মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল জানিয়া শুনিয়া বিষ খাইল গোলকের প্রেম ঘন হরি নাম সংকীর্তন হরি নাম গোলকের প্রেম ঘন হরি নাম সংকীর্তন গোলকের রতি না জন নিরকেলে তাই আমার রতি না জন দিল কেনে তাই সংসার বিষানলে দিবানিশি ইয়া জলে আমার সংসার বিষানলে দিবানিশি ইয়া জলে জুড়াইতে না কইনু জুড়াইতে না কইনু আমার উপায় কিছু হলো না রে সংসার জ্বালা জুড়াইতে উপায় কিছু হলো না রে
সতী সুত হইল সেই ব্রজেন্দ্র আর ব্রজেন্দ্র নন্দন যে সতী সুত হইল সেই বলরাম হইল নিতাই আমার বলরাম হইল নিতাই আহা দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাথায় আহা তার সাক্ষী জগাই মাথায় ভাই জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল জগাই জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাথায় তার সাক্ষী জগাই মাথায় আহা প্রভু নন্দ সুত বৃষ ভানু ভূতালুক আহা প্রভু প্রভু নন্দ সুত বৃষ ভানু ভূতালুক আমায় করুণা কর হইবার আমায় করুণা কর হইবার নরোত্তম দাসে কয় নাথেলি হরাঙা পায় প্রভু অধম দাস কয় নাথেলি হরাঙা পায় আমি দেখিয়াছি আমার প্রভু তোমামি দেখিয়াছি আমার তাই গৌর হরি হে হরি হে হরি হে হরি হে তাই গৌর হরি হে হরি হে হরি হে হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna. Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, 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 Hari Bol.
तुलसी महारानी वृंदे महारानी नाम नाम यादवाय माधवाय केशवाय हरि गुरु वैष्णव भागवत गीता
দীননাথ সহিত এই ছয় গোসাই যারে মুই তার দশমারে পদলে ঘুমর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনিবার আমার জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাম মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া হরিনাম সংকীর্তন কহে নরসামরা হরি গৌর হরি 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 বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল হরিতাই গৌরাঙ্গ হরি বল হরি বল
निताय गौर प्रेमानंदी जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्यस्तु तत्सत श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंदी हरि हरि बोल हरि हरि बोल। বলের বাবা ভালো দিনেই মারা গেছে।